কাশ্মীর জাদুঘরদের স্বর্গরাজ্য। এছাড়া ওখানে এক প্রকার অস্বাভাবিক অদৃশ্য শক্তি রয়েছে, যারা মানুষকে নানাভাবে ধোঁকা দেয়। এই অস্বাভাবিক শক্তি জিনও হতে পারে, মানুষের প্রেতাত্মাও হতে পারে, বললেন ইমাম। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। মনে হচ্ছে আপনারা হিন্দুদের জাদুটনার শিকার হয়েছেন, বললেন দুর্গপতি সারওয়াক। আপনি যা বলছেন এসব কথা এত সহজে আমার পক্ষে বিশ্বাস করা কঠিন। সুলতান ব্যক্তিগতভাবে আমাকে বহু যাচাই বাছাই করে দুর্গপতির দায়িত্বে নিযুক্ত করেছেন। তাকে আমার সম্পর্কে বলা হয়েছিল, সেনাপতি সারওয়াক কুসংস্কার ও অপপ্রচারে প্রভাবিত ও ভীত সন্ত্রস্ত হওয়ার মতো ব্যক্তি নয়। আপনি হিন্দুস্থানে জন্মগ্রহণকারী মানুষ, হিন্দুদের নানা কুসংস্কার ও ভৌতিক ধ্যান ধারণায় বিশ্বাসী পরিবেশে বড় হয়েছেন, অথচ এখন আপনি মুসলমানদের ইমাম। একজন ইমামকে অবশ্যই বাস্তববাদী ও দূরদর্শী হওয়া উচিত, কারণ আপনি সমাজের পরিচালক। সাধারণ মানুষ আপনাকে অনুসরণ করবে। সম্মানিত দুর্গপতি, এতদূর থেকে নাওয়া খাওয়া, ঘুম বিশ্রাম ত্যাগ করে অবিরাম সফর করে আপনার কাছে ছুটে এসেছি। আপনাকে বুঝতে হবে ব্যাপারটি সাধারণ কোনো ঘটনা নয়। আপনার পক্ষে ঘটনার ভয়াবহতা কল্পনা করাও কঠিন। তাই আপনি আমার সব কথা শোনার আগেই বলে দিয়েছেন আমি বাস্তববাদী নই, বললেন ইমাম। আমি একথা এই জন্য বলেছি যে আপনারা ওখানকার ঘটনা বলতে গিয়ে যাতে আবেগপ্রবণ হয়ে বাড়িয়ে না বলেন, বললেন দুর্গপতি। যা হোক, এখন আপনি যা বলতে চাচ্ছিলেন বলুন। প্রকৃতিগতভাবেই কাশ্মীর এমন শোভামণ্ডিত অঞ্চল যে মনে হয় কাশ্মীর দুনিয়ার কোনো ভূখণ্ড নয়, যেন এটা মানুষ নয়, জান্নাতের আবাসস্থল। কখনো মনে হয় এ ভূখণ্ড হয়তো মর্তের মানুষের আবাসস্থল নয়, এখানে ওই সব মানুষের রুহেরা বাস করে যারা সবাই জান্নাতি, বললেন ইমাম। রুহ আল্লাহ তাআলার একটি আমানত। মানুষ মরে গেলে রুহ আল্লাহর দরবারে চলে যায়, বললেন দুর্গশাসক সারওয়াক। কোনো রুহ জমিনে বসবাস করে না। আপনি কল্পনা আর স্বপ্নের কথা বলবেন না, সম্মানিত ইমাম। আসলে আপনি ওখানে কি দেখে এসেছেন হুবহু সে কথা বলুন। আমরা ওখানে গিয়ে মানুষকে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সম্পর্কে অবহিত করছিলাম। আমরা তাদেরকে নামাজ পড়াতে শুরু করি এবং মুসলমানদের করণীয় সম্পর্কে তাদের জানাতে থাকি। একথাও বোঝাতে চেষ্টা করেছি আল্লাহর সাথে মুসলমানদের সম্পর্ক কি। ওখানকার লোকজন সুলতানের নির্দেশে মুসলমান হয়ে গিয়েছিল বটে, কিন্তু আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিলে তারা মনে প্রাণে ইসলাম গ্রহণ করতে শুরু করে। কিছুদিন পর সেখানে রাতের বেলায় বিস্ময়কর এক আলোর ঝলকানি দেখা দেয়, অথচ তখন আসমানে না কোনো মেঘ ছিল, না বৃষ্টি বাদলের লক্ষণ ছিল। আমি যে গ্রামে ছিলাম এক পর্যায়ে ওই গ্রামেও অদ্ভুত বিজলি দেখতে পাওয়া যায়। একদিন রাতের বেলায় সেই গ্রামের মাঠে ঘোড়া দৌড়ানোর আওয়াজ শোনা যায়। এমন নয় যে আওয়াজটি কাছে থেকে শুরু হয়ে দূরে মিলিয়ে যেত, বরং কাছে থেকেই আওয়াজটি শোনা যেত এবং কিছুক্ষণের মধ্যেই তা হারিয়ে যেত। একদিন দিনের বেলায় কাঠুরিয়া লোকজন জঙ্গলে কাঠ সংগ্রহে গেলে তারা জঙ্গলের মধ্যে নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে পালিয়ে এলো। তারা এসে এই খবর শোনালে অন্য লোকজন জঙ্গলে কোনো বিপদাপন্ন নারীর কান্না কি না তা যাচাই করতে গিয়ে কোনো জনমানুষের অস্তিত্বই জঙ্গলে খুঁজে পায়নি। একদিন রাতের বেলায় বিপন্ন নারী কণ্ঠের কান্না শোনা গেল। নারীর কান্না থেমে যাওয়ার পর জলদ গম্ভীর কণ্ঠের আওয়াজ ভেসে এলো, দেবদেবীদের অভিশাপ পতিত হবে, পাহাড় ফেটে যাবে, বনে আগুন জ্বলবে, সাবধান, দেবদেবীদের বিরুদ্ধাচারণ করে তাদের অসন্তুষ্ট করো না। ইমাম সাহেব আরো বললেন, এসব কথা শুনে আমি তাদের বোঝাতে চেষ্টা করেছি দেবদেবীদের কোনো অস্তিত্ব নেই, এসব দেখে তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, তোমরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবে। কিন্তু বুঝতে পারলাম আমার আশ্বাস বাণীতে তারা আশ্বস্ত হতে পারছে না। এই ঘটনার 4-5 দিন পর পার্শ্ববর্তী গ্রাম থেকে 4 জন লোক ভীত বিহ্বল অবস্থায় আমাদের গ্রামে এলো। তারা এসে জানালো তাদের গ্রাম সংলগ্ন একটি পাহাড় ফেটে গেছে। ফাটা পাহাড় থেকে একটু পর পর আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, মাঝে মধ্যে ভেঙে পড়ছে পাহাড়ের অংশ বিশেষ।
ভাঙা পাহাড়ের আশপাশে অদ্ভুত আকৃতির মানুষের আনাগোনা তারা দেখতে পেয়েছে। এসব ভীতিকর কাহিনী শুনে আমার গ্রামের লোকজন এতটাই ভীত হয়ে পড়ল যে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমি যতই তাদের কিছু হবে না বলে আশ্বস্ত করতে চেষ্টা করি, কিন্তু তারা ততই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। আমি গ্রামের মুরব্বীদের বোঝাতে চেষ্টা করি, যা শোনা যাচ্ছে এগুলো হিন্দু যোগী সন্ন্যাসীদের কারসাজি। এরা সাধারণ লোকজনকে ইসলাম গ্রহণ থেকে ফেরানোর জন্য এসব জাদুটোনা করছে। সম্মানিত দুর্গ শাসক, আমি যতই আশ্বাসবাণী শোনাই না কেন, কিছু ঘটনা আসলে এমনও ঘটেছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। কোনো অবস্থাতেই এগুলোকে উড়িয়ে দেওয়া যায় না। যেমন ধরুন, রাতের বেলায় পরিষ্কার মেঘহীন আকাশে বিজলি চমকানোর বিষয়টি মানুষকে বোঝানো মুশকিল। মানুষকে কি বোঝাবো? আমার নিজের কাছে এই বিষয়টির কোনো ব্যাখ্যা নেই। তাছাড়া আরও এমন ঘটনাও ঘটেছে, এই সৈনিকের মুখে আপনি তা শুনুন। আমাদের সেনা চৌকির অবস্থান নদীর পাড়ে, বলল সৈনিক। হঠাৎ এক রাতে আমরা নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পেলাম। একাধিক নারীর কান্নার আওয়াজ শুনে চৌকির কমান্ডার জুবায়ের সাহেব আমাকে এবং অপর একজন সিপাহীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। যেদিক থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছিল, আমরা সেদিকে অগ্রসর হলে আওয়াজ থেমে গেল। অপর দিক থেকে দুজন পুরুষকে আমরা আসতে দেখলাম। কমান্ডার জুবায়ের জামালি তাদের জিজ্ঞেস করলেন, নারী কণ্ঠের কান্নার আওয়াজ কোন দিক থেকে এসেছে? তারা জানালো, কোনো নারীর কান্নার আওয়াজ তারা শুনেনি। ঠিক সেই সময় নারীদের কান্নার আওয়াজ আবার শোনা গেল। কমান্ডার তখন তাদের জিজ্ঞেস করলেন, এই তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, এই মহিলারা কারা? তারা বলল, কোথায়? আমরা তো কারো কান্নার আওয়াজই শুনছি না। আমরা বিস্মিত হলাম। যে আওয়াজ আমরা দিব্যি শুনতে পাচ্ছি, একই আওয়াজ অন্যরা শুনতে পাচ্ছে না কেন? সেই দুই ব্যক্তি আমাদের জানালো, এই এলাকায় মাঝে মধ্যে দুজন তরুণীকে দেখা যায়। যারাই দেখতে পায় তাদেরকেই ওরা কাছে যেতে ডাকে, কিন্তু কাছে গেলে আর ওদের পাওয়া যায় না। তরুণীরা অদৃশ্য হয়ে যায়। লোক দুজন আরও কিছু কথা বলতে চাচ্ছিল, কিন্তু কমান্ডার জামালি আর কথা না বাড়িয়ে আমাদের নিয়ে চৌকিতে ফিরে এলেন। পরদিন সন্ধ্যার পর জুবায়ের জামালি আমাকে ও অপর এক সাহসী সৈনিককে সাথে নিয়ে বের হয়ে বললেন, তিনি গতরাতের কান্নার রহস্য উদ্ঘাটন করতে চান। আমাদের চৌকির ধারে কাছে কোনো জনবসতি ছিল না। গোটা এলাকাটি ছিল খুবই সুন্দর। আমরা দুটি টিলাসম পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। এমন সময় একটি পাহাড়ের ঢালে আমরা দুজন তরুণীকে দেখতে পেলাম। ওদের মাথা থেকে পা পর্যন্ত আসমানি রঙের এমন পাতলা কাপড় জড়ানো ছিল যে ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দূর থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। তরুণীদ্বয়ের মাথা ছিল খোলা, তাদের চুলগুলো ছিল আজানুপলম্বিত। ওরা পরস্পর কথা বলছিল আর আমাদেরকে ইশারায় কাছে যেতে আহ্বান করছিল। ওরা যেখানটায় দাঁড়ানো ছিল সেই জায়গাটি ছিল অসম্ভব সুন্দর। চারদিকে ঘন ঘাস আর বাহারি রঙের লতাগুল্ম ও সুশোভিত ফুল গাছের ঝোপঝাড়। জায়গাটি ঘন গাছালিতে ভরা ছিল। গাছের ডালপালা পরস্পর মিলেমিশে পুরো জায়গাটায় ছাতার মতো আচ্ছাদন তৈরি করেছে। সূর্যের আলো ঘন গাছের পত্রপল্লব ভেদ করে মাটিতে পৌঁছাতে পারত না। দাঁড়ানো দুজনকে মনে হচ্ছিল এই প্রাকৃতিক পরিবেশেরই যেন অংশ। দুই তরুণীকে দাঁড়ানো দেখে আমরা ঠায় দাঁড়িয়ে পড়লাম। তরুণীদ্বয় তাদের অবস্থানেই দাঁড়িয়ে রইল। কমান্ডার জুবায়ের জামালি বললেন, তিনি সামনে এগিয়ে যাবেন। আমরা তাকে বাধা দিলাম, কিন্তু তিনি আমাদের বাধা মানলেন না। আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম। তরুণী দুজনের একজন হাতের ইশারায় জুবায়ের জামালিকে কাছে ডাকল। আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমান্ডার এগিয়ে গেলেন, কিন্তু তিনি তরুণীদের কাছে যাওয়া মাত্র অদৃশ্য হয়ে গেলেন। সে কি বাতাসে মিলিয়ে গিয়েছিল? দুর্গশাসক সারওয়াক জানতে চাইলেন। না, বাতাসে মিলিয়ে যায়নি, খুব দ্রুত জমিনে তলিয়ে গেল, বলল সিপাহী। আমরা তাকে জমিনে তলিয়ে যেতে দেখে যখন তরুণীদের দিকে তাকালাম, তখন আর তরুণীদ্বয়কে ওখানে দেখতে পেলাম না। এই অবস্থা দেখে আমরা ভয়ে ওখান থেকে পালিয়ে এলাম। এই ব্যক্তি আমাদের এলাকার ইমাম। আমরা এসে তাকে এই ঘটনা জানালাম। মনে হলো ইনি এসব ঘটনায়
আগে থেকেই ভীত। আমার জীবন নিয়ে আমার কোনো ভয় নেই। আমার ভয় হচ্ছে ইতোমধ্যে আমরা যেসব লোককে ইসলামে দীক্ষিত করেছি তারা আবার ইসলাম থেকে পৌত্তলিকতায় ফিরে যাচ্ছে, বললেন ইমাম। ওখানকার অধিবাসীরা বিশ্বাস করতে শুরু করেছে তারা যেহেতু হিন্দুত্ব ছেড়ে ইসলাম গ্রহণ করেছে তাই তাদের উপর দেবদেবীদের গজব আপতিত হচ্ছে। এজন্যই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসমানি মাখলুক জমিনে নেমে এসেছে। চৌকির সৈন্যদের মধ্যেও এই ধারণা ছড়িয়ে পড়েছে যে সুলতান এখানে ক্ষমতা বলে মানুষকে ইসলাম গ্রহণের নির্দেশ দিয়েছেন, এজন্যই এসব অস্বাভাবিক ঘটনা ঘটছে, বলল সৈনিক। কমান্ডার জুবায়ের জামালির জমিনে দেবে যাওয়ার ঘটনাটি এমনই প্রভাব সৃষ্টি করেছে যে যেই শোনে তার চেহারায় বিবর্ণ হয়ে যায়। চৌকির সকল সৈন্যই এখন নানা সংশয় ও কুসংস্কারে প্রভাবিত হয়ে পড়ছে। তোমাদের মধ্যে কি এমন সাহসী কেউ ছিল না যে কমান্ডার যে জায়গায় জমিনে দেবে গেছে সেই জায়গাটিতে গিয়ে বিষয়টির কারণ অনুসন্ধান করবে? পাহাড়ি এলাকায় ঘাস ও ঝোপঝাড়ের মধ্যে অনেক গভীর গর্ত থাকে। তাছাড়া এমনটিও তো হতে পারে ওখানে গর্ত তৈরি করে রাখা হয়েছে আর এই দুই তরুণী স্রেফ হিন্দু যোগী সন্ন্যাসীদের জাদুর অংশ হিসেবেই এমন মোহময় আচরণ করেছে। সম্মানিত ইমাম, আপনি কি ইমানের শক্তি সম্পর্কে জ্ঞাত নন? আপনি কি জানেন না ইমান শক্তিশালী হলে তার উপর কোনো জাদুটনায় কার্যকর হতে পারে না? দুর্গ শাসকের কথায় ইমাম নীরব হয়ে গেলেন। সিপাহীর কণ্ঠেও আর কোনো কথা উচ্চারিত হলো না। ঠিক আছে, আমি আপনাদের সাথেই যাচ্ছি। এখানে সুলতান আমাকে শুধু শাসন কাজ চালানোর জন্য নয়, ইসলামের প্রচার প্রসার ও ইসলামের পাহারাদার নিযুক্ত করেছেন, বললেন দুর্গ শাসক সারওয়াক। এটা কোটলি কাশ্মীরের ঘটনা। দক্ষিণ কাশ্মীরের এই এলাকাটিতে তখন ছিল কোটলি রাজাদের রাজত্ব, যা পুঞ্জ পর্যন্ত বিস্তৃত ছিল। রাজুরি এলাকায় লোহাকোট নামের একটি সুরক্ষিত দুর্গ ছিল। পাহাড়ের উপর অত্যন্ত মজবুত এই দুর্গ ছিল অত্যন্ত সুরক্ষিত। সেই দুর্গের রাজা ছিল নন্দরায়। পাঞ্জাবের যে কোনো রাজা যুদ্ধে পরাজিত হলে কোটলির লোহাকোট দুর্গে গিয়ে আশ্রয় নিত, কারণ এই দুর্গটি ছিল অজেয় ও অস্বাভাবিক মজবুত। রাজা জয়পাল সুলতানের কাছে শেষবারের মতো পরাজিত হয়ে এই দুর্গেই এসে আশ্রয় নিয়েছিলেন। জয়পালের ছেলে আনন্দপালও সুলতান মাহমুদের হাতে পরাজিত হয়ে এই দুর্গে এসে আশ্রয় নিয়েছিল। রাজা ভীমপালকে টোল্লা জুগিয়া নামক স্থানে সুলতানের সৈন্যরা পরাজিত করার পর সেও কাশ্মীরের কোনো অঞ্চলে এসেই আশ্রয় গ্রহণ করে। পূর্বে বলা হয়েছে সুলতান মাহমুদ রাজা ভীমপালকে তাড়া করে কাশ্মীর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কাশ্মীরের রাজা নন্দরায়ের এক সেনাপতি তঙ্গা সুলতান মাহমুদের পেয়িত অগ্রগামী দলকে ঘেরাও করে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, কিন্তু এই ক্ষতির জন্য তঙ্গাকেও চড়া মূল্য পরিশোধ করতে হয়। সুলতান নিজে তঙ্গাকে তার দলবল সহ পাকড়াও করে যুদ্ধবন্দী করে ফেলেন। তঙ্গার এই ক্ষয়ক্ষতিতে সুলতান এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি তঙ্গা ও তঙ্গার সকল যোদ্ধাকে হত্যা করে তাদের মরদেহ ঝিলম নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর বিজিত এলাকায় সুলতান ফরমান জারি করেন, যারা ইসলাম গ্রহণ করবে না তাদের গ্রাম ছাড়া করা হবে। ইসলাম গ্রহণ করলে তাদের সকল নাগরিক সুবিধাসহ সরকারিভাবে তাদের ধন জন ও ইজ্জত আবরুর নিরাপত্তা দেওয়া হবে। দুর্গ থেকে বাইরে এসে সুলতানের মোকাবেলা করার সাহস হয়নি রাজা নন্দরায়ের। তার সামরিক শক্তি অনেকাংশেই দুর্বল হয়ে পড়েছিল। সুলতান মাহমুদ নন্দরায়ের এলাকায় পৌঁছে রাজা নন্দনায়ের কাছে পয়গাম পাঠালেন, তিনি যেন রাজা ভীমপালের মতোই তার বশ্যতা স্বীকার করে নিয়ে হিরাজ দিতে স্বীকারোক্তিমূলক সন্ধি চুক্তি করেন। রাজা নন্দরায় সুলতানের বশ্যতা স্বীকার করে নিয়ে তাকে খাজনা দিতে সম্মতি জানান। ফলে সুলতান ও রাজা নন্দরায়ের মধ্যে সন্ধি চুক্তি স্থাপিত হয়। চুক্তিতে শর্ত ছিল, নন্দনায়ের নিয়ন্ত্রিত যে কোনো জায়গায় সুলতান ইচ্ছে মতো 2-3টি সেনাচৌকি স্থাপন করতে পারবেন এবং একজন শাসকের অধীনে গোটা এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রিত হবে। নাগরিক ট্যাক্স রাজা নন্দরায়ই আদায় করবেন, কিন্তু তিনি সুলতানের সৈন্যদের সার্বিক ব্যয় নির্বাহ করবেন এবং বার্ষিক একটি মোটা অঙ্কের সম্মানই বিজয়ী সুলতানকে দিতে বাধ্য থাকবেন। সুলতান মাহমুদ বিজিত এলাকার সকল সাধারণ মানুষকে ইসলামে দীক্ষা নেওয়ার নির্দেশ জারি করেন। সেই সাথে এই নোটিশও জারি করেন,
পেশোয়ার, লাহোর, মুলতান ও বেরায় ইসলাম শিক্ষা দেওয়ার মতো পারদর্শী কয়েক শত শিক্ষককে যেন কাশ্মীর এলাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং এখানকার নমুসলিমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তোলা হয়। এসব জরুরি নির্দেশনা দেওয়ার পর কেন্দ্রের গোলযোগের খবর পেয়ে তিনি দ্রুত রাজধানী গজনিতে ফিরে যান। একাধিক ঐতিহাসিক বর্ণনা করেছেন, সুলতান মাহমুদ বলেছিলেন, কারো উপর কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যায় না। আমি যদিও কাশ্মীরের সকল মানুষকেই মুসলমান হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি, কিন্তু আমি অমুসলিমদের এই অভিযোগ প্রমাণ করতে চাই না যে বিজিত রাজ্যের নাগরিকদের উপর সামরিক শক্তি বলে ইসলাম চাপিয়ে দেওয়া হয়েছে। সুলতান বললেন, কাশ্মীরের লোকজন গোয়ার ও অশিক্ষিত। এরা শাসকদের যে কোনো নির্দেশকেই ধর্মীয় নির্দেশের মতো অলঙ্ঘনীয় মনে করে। এদের রাজা মহারাজার ইচ্ছা অনিচ্ছাই এদের ধর্ম। আমি এদের একথা বোঝাতে চাই যে ধর্মের বিধিনিষেধের সম্পর্কে কোনো শাসক কিংবা রাজা মহারাজাদের সাথে নয়। ধর্মের সম্পর্ক একান্তই আল্লাহর সাথে। আর আল্লাহ বা মাবুদকে মাটি পাথর দিয়ে বানানো যায় না। এই এলাকায় যদি কিছু মসজিদ তৈরি করে দেওয়া যায়, তাহলে সেখানে উঁচু নিচু শাসক শাসিত একই সারিতে নামাজ পড়লে তারা বুঝতে পারত ইসলাম ধর্ম শ্রেণী বৈষম্য সমর্থন করে না। ধর্মের দৃষ্টিতে সকল মানুষ সমান। আল্লাহর কাছে মানুষ হিসেবে সবাই এক। রাজা হোক, প্রজা হোক, শাসক হোক কিংবা শাসিত, সবার মাথায় একসাথে একই মাটিতে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় অবনত হয়। খ্যাতিমান অমুসলিম ঐতিহাসিক স্যার আর্লিস্টিন এর ভাষায় সুলতান মাহমুদ বলেছিলেন, যদি বিজিত এলাকার গণমানুষের কাছে ইসলামের মহত্ব কল্যাণকামিতা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা না হয়, তাহলে গণমানুষের মধ্যে এই ভুল ধারণা সৃষ্টি হবে যে সুলতান বলেন এক আর করেন আরেক, যা সুলতানের ভাবমর্যাদা বৃদ্ধি ও ক্ষমতা সংহত করার জন্য সহায়ক। তাই তিনি করেন। ফলে নতুন মুসলমানরা ধর্ম থেকে নিরুৎসাহিত হয়ে ধর্মচ্যুত হয়ে যেতে পারে। আমার সালতানাতের মধ্যে কোনো মুসলমানের ধর্মচ্যুতিকে আমি বরদাস্ত করব না। সাধারণ মানুষকে এটা বুঝিয়ে দিতে হবে তাদের প্রভু কে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং তাদের ধর্মের বিধিনিষেধ কি। মহারাজা নন্দরায়ের শাসনকার্য দুটি দুর্গের ভিতরে বন্দী হয়ে পড়েছিল, আর দুর্গের বাইরে বিজিত রাজ্যে সুলতান মাহমুদ আল্লাহর নির্দেশ মতো আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। কাশ্মীরের নমুসলিমদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য পেশোয়ার, লাহোর, মুলতান ও বেরা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বহু সংখ্যক লোক এনে নতুন এলাকায় ধর্মীয় শিক্ষা ও ইমামতি করার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। কাশ্মীর এলাকায় তৈরি করা হয়েছিল বহু মসজিদ। প্রায় প্রতিটি গ্রামে কাঠ দিয়ে একটি করে মসজিদ নির্মাণ করা হয়। তৎকালে ভারতের এই এলাকাটির সাধারণ মানুষের ধর্ম বলতে তাদের রাজা মহারাজাদের তোষণই ছিল প্রধান স্তম্ভ। রাজা মহারাজাদেরকেই এই এলাকার সাধারণ প্রজারা দেবতার জাগতিক প্রতিনিধি বলে বিশ্বাস করত। আসলে এদের ধর্মবিশ্বাস ছিল জীবনে বেঁচে থাকা আর পানাহার করার স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ। অবরুদ্ধ, নিষ্পেষিত ও নির্যাতিত এসব লোক যখন মুসলিম সৈন্যদেরকে বিজয়ী বেশে দেখতে পেল, প্রত্যক্ষ করল মুসলমানদের সাম্য, মৈত্রী, মানবিকতা ও ভেদাভেদহীন নীতি, তখন স্বেচ্ছায় বিনা প্ররোচনা ও বলপ্রয়োগ ব্যতি রেখেই তারা দলে দলে ইসলাম গ্রহণ করে। এসব অজ্ঞ অনভিজ্ঞ নাগরিকদের হৃদয়ে ইসলামের বোধ বিশ্বাস মজবুত করার নির্দেশনা দিয়ে সুলতান মাহমুদ জরুরি প্রয়োজনে গজনিতে ফিরে যেতে বাধ্য হন। কিন্তু পরাজিত হিন্দু রাজা মহারাজাদের জন্য সুলতানের এই ইসলাম প্রচার আয়োজন ছিল রাজত্ব হারানোর চেয়েও আরো বেশি বেদনাদায়ক। ভীমপাল কোনো সুরক্ষিত দুর্গে আশ্রয় না নিয়ে দুর্গম গ্রামাঞ্চলে গিয়ে আত্মগোপন করলেন। তাকে যখন জানানো হলো সুলতান মাহমুদ ভারত ছেড়ে গজনি চলে গেছেন, তখন রাজা ভীমপাল গোপন আশ্রয়স্থল থেকে বেরিয়ে দুর্গম পথে লাহোর পৌঁছলেন। ভীমপালের লাহোর ফিরে আসার সংবাদ শুনে দীর্ঘদিন পর গোটা এলাকার রাজা মহারাজারা এসে লাহোরে একত্রিত হলেন। শুধু রাজা মহারাজা নন, ভারতের বিভিন্ন খ্যাতিমান মন্দিরের খ্যাতিমান পুরোহিত পণ্ডিতগণ এসে হাজির হলেন। ভীমপালের নেতৃত্বে এক বৈঠকে ভারতে ইসলামের ক্রমবর্ধমান বিস্তৃতি রোধের নানা পরিকল্পনা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হলো। সকল পুরোহিত পণ্ডিত অব্যাহত ব্যর্থতা ও পরাজয়ের জন্য সামরিক শাসক ও নেতাদের ব্যর্থতাকেই দায়ী করছিলেন।
কোনো কোনো পুরোহিত সুলতান মাহমুদকে হত্যার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা পেশ করলেন। ক্ষীণ আওয়াজে এমনটি উচ্চারিত হলো, সুলতান মাহমুদকে সিন্ধু নদের ওপারে আটকে রাখতে হবে, পেশোয়ারে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না, আর এখানে তার রেখে যাওয়া সৈন্যদেরকে ঘেরাও করে আহার সামগ্রীর সরবরাহ বন্ধ করে দিয়ে খুদ পিপাসায় ধুকে ধুকে মারার ব্যবস্থা করতে হবে। কিন্তু যে যত জুৎসই প্রস্তাবই উত্থাপন করুক না কেন, রাজা মহারাজা ও পুরোহিত পণ্ডিতদের এই বৈঠকে স্থির কোনো যৌথ সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হলো না। অনেকটা সিদ্ধান্তহীনতার মধ্যেই শেষ হলো কনফারেন্স। মূলত অনৈক্য ও সিদ্ধান্তহীনতার মূল কারণ ছিল প্রত্যেক রাজা মহারাজা ও পুরোহিত পণ্ডিতের নিজ নিজ কর্তৃত্ব ও রাজত্ব অক্ষুণ্ণ রাখার চেষ্টা। এক পর্যায়ে লাহোরের প্রধান পুরোহিত কণ্ঠ চড়িয়ে বললেন, সবাই এখন মুসলমানদের ভয়ে আতঙ্কিত, অথচ সংখ্যায় কিন্তু মুসলমানরা সব সময়ই সামান্য। মুসলমানরা এতটা দূর থেকে এসে যুদ্ধ করছে, এখানকার প্রতিজন মানুষ, ছেলে বুড়ো সবাই মুসলমানদের শত্রু। এখানকার মাটি মানুষ সবই মুসলিম সৈন্যদের বৈরী। তারপরও মুসলমানরাই একের পর এক রাজ্য দখল করে নিচ্ছে। আমাদের সবাইকে এই বিষয়টি ভাবতে হবে। কেন কেন এমন হচ্ছে? সুলতান মাহমুদ কি কোনো দৈত্য, জিন না দানব? আসলে সে আপনাদের মতো একজন মানুষ, তথাপি আপনাদের সবাইকে পরাজিত করছে। এর প্রধান কারণ হলো সে তার ধর্মের অনুশাসন মেনে চলে। সে তার ধর্মের পূজারী, ধর্মের প্রতি সে নিবেদিত। ধর্মের প্রতি এই নিবেদিত প্রাণ হওয়াকেই মুসলমানরা বলে ঈমান। ধর্মে নিষ্ঠাই তাদের বিজয়ের প্রধান শক্তি। ধর্মের প্রতি আপনাদের এতটা নিষ্ঠা নেই। ধর্মের চেয়ে আপনারা নিজেদের ক্ষমতা, মর্যাদা ও রাজত্ব নিয়ে বেশি ব্যস্ত। প্রধান পুরোহিতের এ কথায় রাজা মহারাজাদের মজলিসে নেমে এলো নীরবতা। পুরোহিত এই নীরবতা দেখে সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জলদ গম্ভীর কণ্ঠে বললেন, হিন্দুস্তান হিন্দুদের দেশ, দেবদেবীদের দেশ। এটা আল্লাহ আকবরের দেশ নয়, এটা হরে কৃষ্ণ হরি হরি মহাদেবের দেশ। কিন্তু দেবদেবীদের দেশ হলে কি হবে? এদেশে এখন দেবদেবীদের কি ধরনের অবমাননা করা হচ্ছে তা আপনারা দিব্যি দেখতে পাচ্ছেন। এই ধরিত্রী চিৎকার করে বলছে সে তার উপরে বিচরণকারী এক মুসলমানের বোঝাও সহ্য করতে পারে না। আপনারা যদি ধরিত্রীর এই চিৎকার শুনতে না পান, অনুধাবন না করেন, তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধর ও নতুন প্রজন্ম মুসলমানদের গোলামে পরিণত হবে এবং শ্রীকৃষ্ণের বাঁশি চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। তাই ভবিষ্যৎ প্রজন্ম ও অনাগত বংশধরকে এই অভিশাপ থেকে রক্ষা করতে হবে। আপনারা স্মরণ করুন, আমাদের পূর্বপুরুষরা মোহাম্মদ বিন কাসিমের রোপিত ইসলামের বৃক্ষটিকে হিন্দুস্তান থেকে কিভাবে উপড়ে ফেলতে সক্ষম হয়েছিল, অথচ সেই বৃক্ষ কিন্তু মহীরুহে পরিণত হয়েছিল। চন্দ্রগুপ্ত আর অশোকের এই দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছিল বিন কাসিমের রোপিত ইসলামের শিকড়। কিন্তু আমাদের মহান পণ্ডিত ও ঋষিগণ হৃদয়ে ধর্মের জপমালা নিয়ে ভগবানের নামে অসীম সাহসিকতা ও কৌশলের মাধ্যমে হিন্দুস্তানে ছড়িয়ে পড়া আজানের ধ্বনিকে মিটিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। যে পাপের শাস্তি আপনাদের প্রত্যেককেই ভোগ করতে হচ্ছে, তা হলো আপনারা সবাই সুলতান মাহমুদের এই যুদ্ধকে রাজ্যপাটের বিরুদ্ধে আক্রমণ মনে করছেন। এই ভুল ধারণা আপনাদের ত্যাগ করতে হবে। আপনাদের বুঝতে হবে এই যুদ্ধ দুটি শাসক গোষ্ঠীর লড়াই নয়, এই যুদ্ধ দুটি ধর্মের লড়াই। দুই ধর্ম ও বিশ্বাসের এই লড়াইয়ে ক্রমাগতভাবে ইসলাম বিজয়ী হচ্ছে। মহারাজা ভীমপালের শুধু পরাজয় ঘটেনি, এখানে হিন্দুত্ববাদের পরাজয় ঘটেছে। পরাজয় ঘটেছে দেবদেবী ও ভগবানী বিশ্বাসীদের। কালাঞ্জরের গোটা এলাকায় হাজারো মৌলভী ও ইমামদের ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে তৈরি করা হয়েছে মসজিদ। ইসলাম যদি এসব মানুষের হৃদয়ে বদ্ধমূল হয়ে পড়ে, তবে আর কোনোদিন কারো পক্ষে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করা সম্ভব হবে না। মাননীয় পণ্ডিত, এসব কথা আমাদের জন্য নতুন নয়, বললেন ভীমপাল। এখন আমাদের ভাবা উচিত, কালাঞ্জরের এলাকায় যেভাবে ইসলামের বীজ বপন করা হচ্ছে তার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে চিন্তা করা। আমি স্বীকার করে নিচ্ছি, আমি যুদ্ধে সুলতান মাহমুদের কাছে পরাজিত হয়েছি, আমার সেনাবাহিনীও ব্যর্থ হয়েছে, কিন্তু সেটি শেষ কথা নয়। আমাদের আবারও চেষ্টা করতে হবে। একটি চূড়ান্ত লড়াইয়ের জন্য
হিন্দুস্তানের সকল রাজা মহারাজার সহযোগিতা দরকার। আপনি পরাজয় স্বীকার করেছেন, এটাও আপনাকে মেনে নিতে হবে যে ভবিষ্যতেও আপনি আরও পরাজয়ের সম্মুখীন হবেন, বললেন পুরোহিত। এবারের যুদ্ধে যদি চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনা না যায়, তবে প্রস্তুতির জন্য সময় নষ্ট করা হবে নিতান্তই সময়ের অপচয়। এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন কালাঞ্জরের যেভাবে সাধারণ প্রজাদের মুসলমান বানানো হয়েছে এবং তাদের হৃদয়ে ইসলামকে বদ্ধমূল করার চেষ্টা চলছে, তা প্রতিহত করা। কি করবেন? এখন তো আর আপনার পক্ষে সেখানে গিয়ে ধর্মপ্রচার করা সম্ভব নয়। পুরোহিতের উদ্দেশ্যে বললেন কালাঞ্জরের রাজা নন্দরায়। কেননা মাহমুদের সৈন্যরা সেখানে চৌকি স্থাপন করে শাসন কার্য চালাচ্ছে। মুসলিম সৈন্যরা রাত দিন টহল দেয়। আমি শুনেছি মাহমুদ তাকে নির্দেশ দিয়েছে, কাউকে যদি হিন্দু ধর্ম প্রচার করতে পাও তবে তাকে সেখানেই হত্যা করবে। কালাঞ্জরে আমার দুর্গ ছাড়া আর কোথাও এখন আর হিন্দু ধর্মের পূজা অর্চনা নেই। দুর্গের বাইরে সবখানে ইসলাম ধর্মের চর্চা, ইসলাম ধর্মের আলোচনা। আপনি যেসব ইসলাম প্রচারক ও ইসলামের কথা বলেছেন, তারা পুরো মাত্রায় মুসলিম সৈন্যদের সহযোগিতা পাচ্ছে। তরবারি দিয়ে সব কাজ হয় না, বললেন রাজা ভীমপালের প্রধান উজির। জাদু চালাও, জাদু। ওরা যদি শক্তির জোরে মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করে থাকে, আমরা তরবারির শক্তি প্রয়োগ ছাড়াই আবার এসব লোককে ইসলাম থেকে বিচ্যুত করতে পারি। আমরা এসব লোকের মনে ইসলাম সম্পর্কে সংশয় সন্দেহ জন্মাতে পারি। এসব বিষয়ে যারা অভিজ্ঞ তাদের ডাকা হোক, তাদেরকে এই কাজ চালানোর ব্যবস্থা করা হোক। কালাঞ্জরের মাটি, মানুষ, ভূপ্রকৃতি, সুবিধাবাদী, জাদুটোনার কারিশমা প্রদর্শনের জন্য খুবই উপযোগী। কালাঞ্জরের লোকদের মনে ভয়ানক আতঙ্ক সৃষ্টি করুন এবং অস্বাভাবিক দৃশ্যের অবতারণা করুন। যে অল্প সংখ্যক সৈন্য সুলতান মাহমুদ রেখে গেছে, তাদের মনেও আতঙ্ক সৃষ্টি করুন। সেই সাথে ওদেরকে রূপ সৌন্দর্য ভোগবাদের ফাঁদে ফেলে বেকার করে দিন। গোপন ও অদৃশ্য কর্মকাণ্ডের দ্বারা যদি আমরা মুসলমানদের মোকাবেলায় এখনই কার্যক্রম শুরু না করি, তাহলে মুসলমানদের ইমানি শক্তি বেড়ে যাবে। তখন ওদের মোকাবেলা করা আমাদের জন্য আরও কঠিন হবে। হ্যাঁ, মানুষের সৃষ্টিগত দুর্বলতাগুলোকে কাজে লাগাতে হবে। উজিরের কথাকে সমর্থন করলেন প্রধান পুরোহিত। প্রেম ও ভয় সকল মানুষের মধ্যেই বিদ্যমান এবং এটি একটি প্রকৃতি প্রদত্ত ও দুর্বলতা। ভালোবাসা ও প্রেমের আহ্বান মিথ্যা হলেও যে কোনো মানুষের পক্ষেই তা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করা কঠিন। মুসলিম সৈন্যদেরকে প্রেমের বিষ পান করিয়ে বিগড়ে দাও, তাহলে ইসলামের প্রচারক আর নমুসলিম সবাই তোমাদের এই জালে আটকে যাবে। রাজনৈতিক সমাধানের পথে যখন কোনো ঐক্যমত প্রতিষ্ঠা ছাড়াই বৈঠক ভেঙে যেতে উপক্রম হয়েছিল, ঠিক সেই মুহূর্তে প্রধান পুরোহিতের চাণক্য কৌশল সবাইকে আশ্বস্ত ও ঐক্যবদ্ধ হতে সাহায্য করল। এটা ছিল এমন প্রস্তাব যাতে সবাই একমত পোষণ করল এবং এ প্রক্রিয়া জোরদার করার তাগিদ অনুভব করল। 1014 সনের শেষের দিনগুলোতে দক্ষিণ কাশ্মীরে বিজিত এলাকাগুলোতে ইসলাম গ্রহণকারী হিন্দু নমুসলিমদের বিভ্রান্ত এবং মুসলিম সৈন্যদেরকে বেকার করে দেওয়ার জন্য শুরু হলো হিন্দু যোগী সন্ন্যাসী ও পুরোহিতদের জাদুটোনার আগ্রাসন। বলতে গেলে তখন হিন্দু পুরোহিতদের রাজত্ব ছিল গোটা ভারত জুড়ে। যেসব গ্রামে কোনো অস্বাভাবিক ঘটনার দৃশ্য কেউ দেখেনি, সেসব গ্রামে বাতাসে ভর করে প্রচারিত হয়েছিল যত সব ভীতিকর কাহিনী। গুজবের পাল্লা এতটাই ভারী ছিল যে অমুক গ্রামে পাহাড় থেকে আগুন বের হচ্ছে, মেঘ বৃষ্টিহীন আকাশে বিজলি চমকাচ্ছে, অমুক গ্রামে পথচারীদের পথ আটকে দিয়েছে সুন্দর প্রেতাত্মা। লোকমুখে এসব কাহিনী শুনেই মানুষের অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠত। ভয় একসময় পরিণত হতো সামাজিক আতঙ্কে। এমন গুজবও প্রচার হয়েছিল যে গজনি বাহিনীর লোকেরা ধরে নিয়ে জবাই করে মাংস খেয়ে ফেলছে। সুলতান মাহমুদের সেনাচৌকির কমান্ডার জুবায়ের জামালি মাটিতে ধসে যাওয়ার কাহিনী ছিল মারাত্মক ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সংবাদটি সারওয়াককে অবহিত করা জরুরি ছিল, কারণ সারওয়াক ছিলেন কালাঞ্জর অঞ্চলের আঞ্চলিক প্রশাসক। সকল ছোট ছোট সেনাচৌকি ছিল তার অধীনে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে এক সৈনিক ও একজন ইমাম আঞ্চলিক কমান্ডার সারওয়াককে ব্যাপারটি সম্পর্কে অবহিত করতে দ্রুত আঞ্চলিক হেডকোয়ার্টারে টিলা জুগিয়ায় পৌঁছায়। টিলা জুগিয়ায় ছিল তখনকার আঞ্চলিক হেডকোয়ার্টার ও কমান্ডার সারওয়াগের অবস্থান। সারওয়াক বিষয়টি জানার পর তিনি সাথে সাথে সংবাদদাতাদের নিয়ে কালাঞ্জর রওনা হন। সেনা কমান্ডার সারওয়াগের সাথে তার কয়েকজন দেহরক্ষী ছিল।
সেই সাথে তাদের আসবাবপত্র ও রসদ বহন করার জন্য কয়েকটি খচ্চর ও উট কাফেলার সাথী হলো। তাদের কাফেলার আগে আগে দুজন অশ্বারোহী পথিক যাচ্ছিল। তাদের বেশভূষা দেখে মনে হচ্ছিল তারা সাধারণ কোনো মুসাফির। অশ্বারোহী মুসাফির দুজন সারওয়াগের কাফেলাকে দেখে আগে আগে যাচ্ছিল। ইমাম ও সংবাদবাহী সৈনিক যখন কালাঞ্জর থেকে সংবাদ নিয়ে টিলা জুগিয়াতে আসছিলেন, তখন তাদের পক্ষে দেখার অবকাশ হয়নি এই দুই অশ্বারোহী তাদেরকেই অনুসরণ করে পিছু পিছু আসছিল। ইমাম ও সংবাদবাহী সৈনিক যখন বালনাতে প্রবেশ করেছিল, তখন অশ্বারোহীরা কোথায় যেন চলে গিয়েছিল। এখন সারওয়াগ সিপাহী এবং ইমামকে নিয়ে যখন কালাঞ্জরের দিকে রওনা হলেন, তখন এরা তাদের আগে আগে চলতে শুরু করল। সারওয়াগের কোনো গাইডের দরকার ছিল না, কারণ ইমাম ও সংবাদবাহী সৈনিক রাস্তা সম্পর্কেও অবহিত ছিল। কাফেলা সাধারণ গতিতে অগ্রসর হচ্ছিল। পাহাড়ি পাথুরে জমিন, ঘাসের বিছানা, উঁচু নিচু টিলা তাদের পিছনে থেকে যাচ্ছিল। কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়ের চূড়া তারা দেখতে পাচ্ছিলেন। ইমাম সেনাপতি সারওয়াগকে বলছিলেন, ওই যে বরফ ঢাকা উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, এটির পাদদেশে যে বসতি এলাকাটি রয়েছে, এটি এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সেখানকার আদিবাসীদের সৌন্দর্য সারা ভারতে প্রবাদ তুলল। উঁচু নিচু টিলাময় পাহাড়ি এলাকায় যখন এই কাফেলা পৌঁছল, তখন রাত হয়ে গেছে। বিরতিহীনভাবে তারা রাতেও কিছু পথ এগিয়ে থাকার সিদ্ধান্ত নিল। কিছু পথ অগ্রসর হয়ে বিশ্রামের জন্য কাফেলা যাত্রা বিরতি করল। তখন ছিল হালকা ঠান্ডার সময়। পরদিন দিনের বেলা যখন কাফেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ একটি ঘোড়া খুব জোরে হেসারব করে লাগাম ছিঁড়ে পালিয়ে গেল। এটি ছিল একজন নিরাপত্তা রক্ষীর ঘোড়া। আরোহী তখনও ঘোড়ার পিঠে বসতে পারেনি। এর আগে অজানা আতঙ্কে চম্পট দিল ঘোড়া। সবাই দেখতে পেল 3 থেকে 3.5 ফুট লম্বা একটি সাপ ঘাসের উপর গড়াচ্ছে। জায়গাটি ছিল ঘন সবুজ ঘাসে আচ্ছাদিত। ছোট ছোট আগাছা জাতীয় গাছে থোকা থোকা ফুল ফুটে রয়েছে। প্রকৃতি যেন পরিকল্পিতভাবে জায়গাটিকে রং বেরঙের বৃক্ষাদি লাগিয়ে অপরূপ সাজে সাজিয়েছে। ছোট ছোট টিলা আর উঁচু নিচু খানাখন্দকের মাঝে মাঝে সমতল জমিন, এ যেন কোনো দক্ষ ভাস্কর্যের তৈরি মনোরম মনোসেন্ট। সাপ দেখে সামান ও খাদ্য সামগ্রী বোঝাই উট ও ঘোড়া ছুটে পালালো। ঘোড়া ও খচ্চরগুলোকে পালাতে দেখে সবাই ওগুলোকে ধরতে পিছু পিছু দৌড়ালো। সাপ মারার অবকাশ কারো হলো না। জায়গাটি এমন যে ঘোড়া আর খচ্চর সামানপত্র নিয়ে কোথায় পালিয়ে গেছে আন্দাজ করাই কঠিন। সাপের ভয়ে পালানো কোনো জন্তুকে আয়ত্তে আনা কঠিন। সবাই যখন ঘোড়ার খোঁজে টিলা আড়ালে হারিয়ে গেল, ঠিক এই সময়ে টিলা আড়াল থেকে অকুস্থলে দুজন লোকের আগমন ঘটল। সাপটি তখনও ধীরে ধীরে ঘাসের উপর গড়াগড়ি করছে। এদের একজন এসে সাপটিকে একটু আড়ালে নিয়ে একটি থলের মধ্যে ভরে থলের মুখ বন্ধ করে ঘোড়ার জিনের সাথে থলেটি বেঁধে ফেলল। সেখানে আরও একটি ঘোড়া দাঁড়ানো ছিল। সাপ পাকড়াওকারী লোকটি একটি ঘোড়ায় সওয়ার হয়ে অপর ঘোড়াটির জিন ধরে বিপরীত দিকে চলে গেল। কিছুক্ষণ পর তার সাথীও এসে অপর ঘোড়াটিতে সওয়ার হলো। ধীরে ধীরে উভয়ই দৃষ্টিসীমার বাইরে চলে গেল। সেদিন সারওয়াগের কাফেলার পুরো সময় ঘোড়া ও রসদবাহী খচ্চর ধরার পিছনেই কেটে গেল। হঠাৎ আগমনকারী দুজনের একজন অপরজনকে বলল, সামনে চলো, এরা ফিরে যাবে না। ফিরে যেতেও পারে, তবে এদের উপর নজর রাখতে হবে, বলল অপরজন। দিনের শেষ প্রহরে সারওয়াগের ছোট্ট কাফেলার অর্ধেক সাওয়ার ও অর্ধেক পায়ে হেঁটে সামনে অগ্রসর হতে লাগলো। বহু চেষ্টার পর তারা 3-4টি ঘোড়া আর মালবাহী 2টি খচ্চর ও উটকে ধরতে পেরেছিল। সারওয়াগ দৃঢ়চেতা সেনাদক্ষ, কোনো বাধাই তাকে লক্ষ্যচ্যুত করতে পারে না। তিনি কাফেলার সাথীদের বললেন, পায়ে হেঁটে যারই ক্লান্তি লাগবে সাওয়ার হবে সে। আমি এখন থেকে হেঁটেই যাব। হিন্দুস্তানের এসব নাগ আমাদের মিশন ভুনটুল করে দিতে পারবে না। এ পর্যায়ে তারা পাহাড়ি এলাকায় এসে পৌঁছল। একদিকে বিশাল পাহাড় আর একদিকে বহু দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ের ঢাল। একটু পরপরই তাদের পথ মোড় নিচ্ছিল। কখনো তাদেরকে দু পাহাড়ের মাঝখান দিয়ে অতিক্রম করতে হচ্ছিল। তারা যতই সামনে অগ্রসর হচ্ছিল, শীতের প্রকোপ ততই বৃদ্ধি পাচ্ছিল। কনকনে শীতের বাতাস। অবশ্য জায়গাটি এমন যে পানাহার সামগ্রী সাথে না থাকলেও তাদের ক্ষুধা তৃষ্ণায় মরতে হতো না। জায়গাটিতে প্রচুর পানি রয়েছে। জায়গায় জায়গায় পাহাড়ি ঝর্ণা বেয়ে স্ফটিক স্বচ্ছ পানি নিচে পড়ছে। নানা ধরনের
ফলজ গাছে বাহারি ফল ঝরছে। যে কয়টি জন্তু তাদের সাথে ছিল, এদের খাবারের অভাব ছিল না। এলাকাটি পশুর খাবার উপযোগী সবুজ ঘাসে ভরা। এমন জায়গায় এসেই তাদের রাত হয়ে গেল। একটি পাহাড়ের ঢালে রাতের বিশ্রামের জন্য তাঁবু ফেলল তারা। রাতের বেশিরভাগ সময় কাটল এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্যের কথাবার্তায়। তাদের তাঁবুর পাশেই বাঁধা ছিল জন্তু কয়টি। সকালবেলায় আবারও রওনা হওয়ার জন্য ঘোড়ায় জিন আটকানো হলো এবং কাফেলা এগোতে শুরু করলো। অন্যদেরকে সাওয়ার পরে কাফেলার সর্দার সারওয়াগ হেঁটেই অগ্রসর হচ্ছিলেন। তিনি ইমাম সাহেবকে একটি ঘোড়ায় সাওয়ার করালেন। দলনেতা পায়ে হেঁটে রওনা হওয়ায় সারওয়াগের নিরাপত্তা রক্ষীরাও পায়ে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ ইমাম সাহেবের ঘোড়া এদিক ওদিক লাফালাফি শুরু করলো। যারা ঘোড়ায় চড়ে অভ্যস্ত তারা ঘোড়ার এসব আচরণের অর্থ জানে। ঘোড়ার অবস্থা দেখে সারওয়াগ ইমামকে বললেন, জলদি ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে নেমে পড়ুন। ইমাম সাহেব ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ার সাথে সাথেই ঘোড়ারই তীব্র হেঁসারপ করে ছুটে পালালো। সাথে সাথে অন্য ঘোড়াগুলো নিয়ন্ত্রণহীন হয়ে হেঁসারপ করতে লাগলো। হঠাৎ একজন বলে উঠল, সাপ, সাপ! এবার একই রং ও একই মাপের দুটি সাপকে দেখা গেল। সবগুলো ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে লাগাম ছিঁড়ে যেদিকে পারল ছুটে পালালো। সবাই ঘোড়া ধরতে পিছু পিছু দৌড়ালো। কারো আর সাপ মারার খেয়াল হলো না। দুটি ঘোড়া পাহাড়ের ঢালু জায়গায় দৌড়তে গিয়ে পা পিছলে নিচে প্রবাহমান ঝিলম নদীতে পড়ে গেল। সারওয়াগের দুই সৈনিক পাহাড়ের উঁচু ঢালু থেকে দেখল তাদের অতি জরুরি সফরসঙ্গী দুটি ঘোড়া আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে পাহাড়ে পা পিছলে নদীতে পড়ে গেছে, আর স্রোতস্বিনী ঝিলমের তীব্র স্রোত তাদের ভাসিয়ে নিয়ে গেছে। নদী থেকে ঘোড়া দুটোর তীরে উঠে আসার কোনো অবকাশই ছিল না। পাহাড়ের ঢালে রাতযাপনকারী সারওয়াগের কাফেলা সকালবেলায় রওনা হওয়ার সময় যখন অবশিষ্ট সাওয়ারি ঘোড়া দুটোকেও হারিয়ে বিষণ্ণ মনে সেখান থেকে রওনা হয়ে গেল, কিছুক্ষণ পর ফেলে যাওয়া সেই জায়গাটিতে এলো সারওয়াগের কাফেলাকে আড়াল থেকে অনুসরণকারী দুই অশ্বারোহী। এরা এসে ঘাসের উপরে গড়াগড়িত অবস্থায় সাপ দুটোকে ধরে থলের মধ্যে আটকে তাদের একটি ঘোড়ার জিনের সাথে সাপ ভর্তি থলেটি ঝুলিয়ে দিল। কি সব অদ্ভুত ব্যাপার সম্মানিত সেনাপতি! এই এলাকা দিয়ে তো আমি 2-3 দিন আগে এই সৈনিককে নিয়ে আপনার কাছে পৌঁছেছি। তখন তো কোনো সাপ আমার নজরে পড়েনি। এখন শীতের সময়, শীতের সময় সাধারণত সাপ গর্তে থাকে। সাপ শীত সহ্য করতে পারে না। ভেবে দেখুন ইমাম সাহেব, মনে হয় আমরা আসল পথ ভুলে অন্য পথে এসে পড়েছি। দেখুন না, কোনো জনবসতি কি চোখে পড়ছে? এমন জনমানবহীন এলাকায় রাস্তা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ইমাম সাহেবের উদ্দেশ্যে বললেন সেনাপতি সারওয়াগ। সেনাপতি সারওয়াগের মনোবল এখনো চাঙ্গা। তিনি পায়ে হেঁটেই কাফেলাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সবাইকে পায়ে হেঁটে লক্ষ্যস্থলে পৌঁছার জন্য উজ্জীবিত করছিলেন। সারওয়াগের প্রবল ধারণা জন্মালো ইমাম সাহেব হয়তো আসল রাস্তা ভুলে অন্য পথে কাফেলাকে নিয়ে যাচ্ছিলেন। চলতে চলতে সন্ধ্যার আগে পথের একটি মোড়ে তারা দুজন অশ্বারোহীকে দেখতে পেল। অশ্বারোহী দুজন তাদের কাছাকাছি এসে ঘোড়া থেকে নেমে পড়ল এবং রাস্তার কিনারায় দুহাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল। সারওয়াগ তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। উভয়েই মাথা নিচু করে সারওয়াগকে কুর্নিশ করল। সারওয়াগ ইমাম সাহেবের উদ্দেশ্যে বললেন, আপনি এদের ভাষা বুঝেন? এদের তুলুন এবং এদের কাছ থেকে পথের কথা জিজ্ঞেস করে নিন। ইমাম সাহেব লোক দুটিকে উঠতে বললেন। ইমাম সাহেবের কথায় তারা উঠল বটে, কিন্তু একজন হাত জোর করে ভিখারির মতো করে বলল, আমরা আপনাদের গোলাম, আপনারা মুসলমান, আমরা আপনাদের ধর্ম গ্রহণ করেছি। ইমাম সাহেব এদেরকে তাদের গন্তব্যের কথা জানিয়ে জিজ্ঞেস করলেন, আমরা ঠিক পথেই অগ্রসর হচ্ছি তো? না, আপনারা পথ ভুল করেছেন, বলল একজন। আমরা বহুদূর থেকে আপনাদের দেখে এসেছি। আমরা অবাক হচ্ছি এ পথ দিয়ে আপনারা কি করে জীবন নিয়ে ফিরে এলেন। আমরা তো এই এলাকাটিকে মৃত্যুপুরী বলে থাকি। বাঘের মতো হিংস্র জন্তু এই অঞ্চলে আসে না। এই এলাকাটি সাপের এলাকা। আপনারা যেদিকে যাচ্ছেন এ পথে প্রতিটি গাছের ডালে ডালে এক একটি সাপকে ঝুলে থাকতে দেখবেন। আপনারা এই পথ ছেড়ে অন্য পথে চলুন। বলেই সে রাস্তার কথা বলতে শুরু করলো। কিন্তু এই পথটি খুবই জটিল, ঘন ঘন মোড় নিতে হবে। এ পথে গেলে বারবার আপনাদের পথ হারাবার আশঙ্কা আছে। এজন্য আমরা আপনাদের সাথেই যাচ্ছি, বলল অন্য একজন। ইমাম সাহেব পথিকের বক্তব্য সারওয়াগকে জানালে সারওয়াগ ওদেরকে সাথে নিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। আরো বললেন, এরা আমাদের পথ দেখিয়ে গন্তব্যে পৌঁছে দিলে এ কাজের জন্য আমরা তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেব।
আগন্তুক দুই অশ্বারোহী সারওয়াগের কাফেলার গাইডের দায়িত্ব পেল। চলতে চলতে সারওয়াগ ইমাম সাহেবের মাধ্যমে গাইডদের কাছে জানতে চাইলেন, তোমরা কি এই এলাকার বিস্ময়কর ঘটনাবলী সম্পর্কে কিছু জানো? জবাবে তারা বলল, আমরা তো সেই জায়গা থেকে পালিয়ে এসেছি। আমরা ভয়ে স্ত্রী সন্তান সহ এলাকা ছেড়ে এদিকে এসে পড়েছি। জবাব দিল তাদের একজন, তোমরা কি কোনো পাহাড় থেকে আগুন বেরোতে দেখেছ? আমরা অনেক দূরে থাকি, আমরা সরাসরি আগুন দেখিনি, তবে অনেক দূর থেকে আগুনের শিখা দেখেছি। মনে হচ্ছিল যেন আসমান জ্বলছে। আমরা রাতের বেলায় আসমানি বিজলি চমকাদের দেখেছি। আমরা এমন আওয়াজে শুনেছি, কেউ নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করো না, বলল সেই লোক। তোমরাও কি বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছ? জি, আগেই। আমরা ইসলামকে সত্য ধর্ম বলে বিশ্বাস করি, এজন্য আমরা ওখান থেকে চলে এসেছি। আমরা আপনাদের ধর্ম কিছুতেই ত্যাগ করব না। গাইড দুজনেই একের পর এক সেসব ঘটনা আরো ভয়াবহ রূপ দিয়ে সারওয়াককে জানালো, যে ঘটনা সারওয়াককে ইমাম ও সংবাদবাহী সিপাহী শুনিয়েছিল। এদের দুজনই তাদের কথাবার্তায় আতঙ্কিত ভাব ফুটিয়ে তুলেছিল। ইমাম সাহেব ও সারওয়াক তাদের অভয় দিচ্ছিলেন, এত আতঙ্কের কিছু নেই, তোমাদের কোনোই ক্ষতি হবে না। গাইড দুজন অনুগত দাসের মতো কাফেলাকে পথ দেখিয়ে আগে আগে যাচ্ছিল। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।